বন্ধুরা, এই গরমে অনেকেরই ঘাম হয়ে যায়, আর এই ঘামের জন্য অনেকেরই শরীরে কম বেশি চুলকায়, কিন্তু সেটা সাধারণ ব্যাপার। কিন্তু এই ঘামের জন্য অনেকেরই কি হয়, শরীরের মধ্যে ইনফেকশন হয়ে যায়, আর সেটা খুব খারাপ আকার ধারণ করে নেয়। তো বন্ধুরা, অনেকেরই শরীর লাল হয়ে যায়, চুলকোয়, আবার কি হয়, অনেকেরই এটা দাদের আকার ধারণ করে নেয়। বন্ধুরা, এই রোগগুলো অনেকেরই হয়ে থাকে, আর এগুলো যারা একটু বাইরে কাম কাজ করে গরমের মধ্যে, অনেক জামা কাপড় শরীরের মধ্যে সবসময় থাকে, কাজকর্ম করতে হয়, ঘামটা আবার শরীরের মধ্যেই শুকিয়ে যায়, তো সেই কারণগুলোর জন্য এই ইনফেকশনগুলো হয়। আবার অনেকের অনেক কারণে হয়ে থাকে। তো যে কারণেই হয়ে থাকুক না কেন, এই রোগগুলো কিন্তু খুব খারাপ। কেননা এই যে দাঁত, এই দাঁতটা কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যায়, এটা কিন্তু খুব খারাপ ধরনের রোগ। তো সেই জন্য এগুলো আমরা কি করি, অনেকেই ডাক্তার দেখাই, অনেক ধরনের জিনিস করে থাকি, কিন্তু তারপরেও এগুলো অতিরিক্ত হয়ে যায়। তো অতিরিক্ত হওয়ার আগেই তোমরা কিছু রেমেডি করতে পারো। বন্ধুরা, এই জিনিসগুলো এতটাই খারাপ যে এগুলো এমন খারাপ আকার ধারণ করে নেয় না, ঠিক তখন এগুলো কমতেই চায় না। তো শরীরের মধ্যে এগুলো থাকলে কতটা অস্বস্তি হয়, যাদের হয়েছে তারাই শুধু জানে যে এগুলো হলে কতটা অসুবিধা হয়, শরীর কিভাবে চুলকোয়, আর শরীরের মধ্যে জ্বালা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এগুলো হলে খুব তাড়াতাড়ি এগুলোকে ঠিক করার চেষ্টা করবে। এগুলো সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতা কম থাকার জন্য অনেকের হয়ে থাকে, আবার অনেকের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও হয়ে থাকে। এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে, যে কারণেই হোক না কেন বন্ধুরা, এগুলোকে বেশি হতে দেবে না। যখনই অল্প আকার ধারণ করবে, ঠিক তখনই এগুলো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে নেবে। আর কিছু লাগানোর জিনিসও পাওয়া যায়, সেগুলোও তোমরা লাগাতে পারো। বন্ধুরা, অনেকেই আবার এগুলো করে করে ফেড আপ হয়ে যায়, এগুলো করার পরেও কমতে চায় না। তো বন্ধুরা, যাদের এসব হয়েছে তারাই শুধু জানে যে এগুলো একবার হলে কিন্তু কমতে চায় না। তো বন্ধুরা, অবশ্যই করে তোমরা এগুলো হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রিটমেন্ট করিয়ে নেবে, আর না হলে এগুলো একটা বিরাট আকার ধারণ করবে, ঠিক তখন কিন্তু আর কমতে চাইবে না। আর কমলেও কি হবে, খুব ভালোভাবে কমবে না, থেকেই যাবে। আর এগুলো এমন সময় যদি না শুকোয়, তাহলে এর থেকে অনেকটা চামড়া উঠে আসে, অনেকের শরীরের মধ্যে লাল হয়ে যায়, ফুলে যায়, অনেক খারাপভাবে এগুলো হয়ে যায়। তো আজকে আমি একটা তোমাদের জন্য ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করে দেখো। আমার বিশ্বাস যে এই ঘরোয়া রেমেডিটা যদি তোমরা 7 দিন অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের এই অসুবিধাগুলোর থেকে বেরোতে পারবে। তো বন্ধুরা, কিছুই লাগবে না, ঘরে থাকা কয়েকটি উপাদান লাগবে। যেমন ধরো অ্যালোভেরা। বন্ধুরা, অ্যালোভেরা আমাদের যে বাড়িতে আমরা অনেকেই গাছ লাগিয়ে থাকি। তো বন্ধুরা, এই অ্যালোভেরা যদি গাছ না থাকে তাহলে বাজারের অ্যালোভেরাটা নিতে পারো, তবে বাজারের থেকে বাড়ির অ্যালোভেরাটা বেশি কার্যকরী হবে। তো বন্ধুরা, আমি এখানে এক টুকরো অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এটা রেগুলার বানিয়ে রেগুলার লাগাবে, 7 দিন মিনিমাম লাগিয়ে দেখো, অবশ্যই করে এগুলো কমবে আর অনেকটা আরামও পাবে। তো বন্ধুরা দেখো, আমি এই পাতার থেকে কিছুটা জেল বের করে নেব। তো বন্ধুরা, এই অ্যালোভেরা জেলটাকে কিছু দিয়ে বের করে নেবে, চামচ দিয়ে হোক, চাকু দিয়ে হোক, যেটা দিয়ে হোক অ্যালোভেরা জেলটা বের করে নেবে। তোমরা যদি একটু বেশি পরিমাণে তৈরি করো, যদি সারা শরীরে হয়ে থাকে, তাহলে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এটা ভালো করে এর যে জেলটা বের করে নেবে। তবে বন্ধুরা, এর যে জেলটা মিক্সার গ্রাইন্ডারে যদি ভালো পরিষ্কার থাকে তাহলেই করবে। লঙ্কা বা মশলা বাটার যে মিক্সার, তার মধ্যে যদি করো তাহলে কিন্তু শরীর জ্বালা করতে পারে। তো সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে করবে, আর না হলে হাত দিয়েই বের করে নেবে। তো দেখো, পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টসটা আমরা নেব সেটা হচ্ছে তুলসী পাতা। তোমরা হয়তো সবাই এটা চেনো, আমরা পুজো করতে যে ব্যবহার করি তুলসী পাতা, সেটা। তো বন্ধুরা, এই তুলসী পাতা তোমরা কিভাবে নেবে? তো দেখো, আমি একটা পরিষ্কার হামিল দিস্তার মধ্যে এটা একটু থেতো করে নেব। থেতো করে এর থেকে আমরা রসটা বের করে নেব। বন্ধুরা, আমাদের রসটা নিলেই হয়ে যাবে। এটা কিন্তু খুব কার্যকরী একটা ওষুধ, এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আমাদের
পুরানা যুগে কিন্তু এই তুলসী পাতা দিয়ে অনেক রোগের চিকিৎসা করা হতো। তো বন্ধুরা সেই জন্য তোমরা অবশ্যই করে এই তুলসী পাতাটা নেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে 2 চামচ মতো রস এর থেকে বের করে নিলাম। তোমরা চাইলে পাতাটাও নিতে পারো, তবে পাতাটা নেওয়ার দরকার নেই, আমি রসটাকে বের করে নিলাম। এবার যখন ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি এই তুলসী পাতা আর অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল ও গুণ রয়েছে। তো এই অ্যালোভেরা যদি আমাদের স্কিনে লাগানো যায়, স্কিনটা কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, আর এটা কিন্তু ওষুধের মতো কাজ করবে। এবার যে উপাদানটা নেব সেটা হচ্ছে লেবু। বন্ধুরা লেবু কিন্তু আমরা জানি যে এটা অনেক রোগে কাজ দেয়। লেবুর মধ্যে এমন এক উপাদান রয়েছে, এই যে রেমেডি তৈরির ক্ষেত্রে এই লেবুটা অবশ্যই ব্যবহার করবে। এটা কিন্তু এই প্রবলেমগুলো থেকে অনেকটা রেহাই দেবে। তো বন্ধুরা এই লেবু যাদের অ্যালার্জি রয়েছে লেবুর রসে তারা স্কিপ করতে পারো, নাইবা এটা নেবে। তো এটা খুবই কার্যকরী একটা উপাদান, খুব বেশি নেবে না, পরিমাণটা কম নেবে। এখানে আমি হাফ চামচ মতো রস নিয়ে নেব। বন্ধুরা লেবুর রস হাফ চামচ মতো নিয়ে নিয়েছি, খুব বেশি নেবে না, পরিমাণে কম নেবে। তো দেখো এবার এই 3টে উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই উপাদানগুলো খুব ভালো করে মিক্স করে নেবে। এটা কিন্তু আমাদের এই দাঁত চুলকানি এই সব প্রবলেমকে নিমিষের মধ্যে সলভ করতে পারবে। তো দেখো এরপর যেটা আমরা উপাদান নেব সেটা হচ্ছে কর্পূর। বন্ধুরা কর্পূর হয়তো অনেকেই চেনো, কর্পূর আমরা যে পুজো ঘরে পুজো করতে ব্যবহার করি সেই কর্পূর। তো বন্ধুরা এটা কর্পূর, তো আমি এখানে কৌটোর কর্পূর ব্যবহার করছি। তোমরা চাইলে খোলা কর্পূরও কিনে নিয়ে আসতে পারো, 5-7 টাকা দামই হবে। তো সেই কর্পূরও ব্যবহার করতে পারো। আমি এখানে কৌটোর থেকে আমি খুব বেশি নেব না, আমি একটা দানা নিয়ে নিয়েছি। একটা ট্যাবলেটই আমার যথেষ্ট এখানে। তো একটা ট্যাবলেট এখানে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। বন্ধুরা কর্পূর কিন্তু খুব ভালো উপাদান, এই সব প্রবলেম থেকে রেহাই দিতে কিন্তু কর্পূর খুব ভালো কাজ দেবে। তো বন্ধুরা অবশ্যই কর্পূর একটা নিয়ে নেবে, তারপর ভালো করে মেশাবে। তো দেখো বন্ধুরা এখানে যে 4টে উপাদান আমরা মেশালাম, এই উপাদানগুলো মিশিয়ে নেওয়ার পর আমরা এটা কিভাবে ইউজ করব। তো দেখো বন্ধুরা এটা হাত দিয়ে লাগাবে না, এটা একটা তুলোর সাহায্যে লাগাবে। তো এক টুকরো তুলো নিয়ে নেবে। তো তুলো নিয়ে কেমন করে লাগাবে, এর মধ্যে নেবে আর যে আক্রান্ত স্থানে খুব সুন্দর করে আলতো হাতে এটা লাগাবে। যে আক্রান্ত স্থানটা যেখানে তোমাদের এই প্রবলেমগুলো হয়েছে সেই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে লাগাবে। এটা দিনে 2 থেকে 3 বার লাগানোর চেষ্টা করবে, আর বিশেষ করে রাত্রে শোবার আগে অবশ্যই লাগাবে, তাহলে পুরো রাত্রিতে এটা ভালোভাবে কাজ করবে। তো অবশ্যই করে এটা দিনে 2 থেকে 3 বার এটা লাগাবে, পরের দিন আবার নতুন করে তৈরি করবে। তো এটা অবশ্যই করে 7 দিন তোমরা করে দেখো। এই দাঁত হাজা চুলকানি যত রকম তোমাদের স্কিন সংক্রান্ত সমস্যা রয়েছে এটা দিয়ে কিন্তু 100% কমে যাবে। তোমরা ইউজ করে দেখো বন্ধুরা, খুব কাজে দেবে এই রেমেডিটা, একবার ইউজ করে দেখো। তো বন্ধুরা ইউজ করে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আর এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।